বিচারক মন্ডলী লোক হয় কি বিচার করতে হবে? বলক সাহেব কিছুদিন আগে মাথার ঘাম পায়ে ফেলে আমি একটি জমি কিনেছিলাম। জমির টাকা কড়ি পয়সা সমস্ত কিছু আমি বলক সাহেবকে দিয়ে দিয়েছি। জমির দলিল পর্যন্ত আমার নামে আছে এখন। কিন্তু এখন বলক সাহেব নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের গুন্ডার বল দেখিয়ে আমি অসহায় গরিব বলে আমার সঙ্গে অত্যাচার করছি, আমার সঙ্গে জমিটা ছিনিয়ে নিতে চাচ্ছি। তার জন্য আপনার কাছে আসা, আপনি একটা বিচার করে আমার জন্য আমাকে ছেড়িয়ে দিন। ঠিক আছে, তোরা এখন যা, আমি চাটা ভাই একটু ডেকে দিচ্ছি। কি ব্যাপার, তুই একাই চলে এলি? জমিদার বাবু, আপনি সবকিছু বুঝতে পারছেন। জমিটা আমার ছিল, ওকে আমি বিক্রি করে দিয়েছি। এবার আমার ওই জমিটা খুবই দরকার, ওখানে আমি একটা ফ্যাক্টরি করতে চাই। এবার ওই জমিটা ওর কাছ থেকে আমরা ছিনিয়ে নিতে। আমার তো খালি পকেটে কাজ হয় না, গরম করতে হবে। এই জন্য কাজ হয়ে যাবে, ওকে ডেকে নিয়ে আয়। জমির দলিল কয়? এই দেখেন আমার জমির দলিল, জমির সাহেব। নকল দলিল পেয়েছিস কোথায়? নকল দলিল না জমির সাহেব, আসল দলিল আমার জমির দলিল। নকল কিসের জন্য বলছেন জমির সাহেব? আমায় দেখে কি অশিক্ষিত মূর্খ মনে হচ্ছে? ভাই আছে আমি গরিব বলে অসহায় বলে আপনি সঠিক বিচার করলেন তো জমির সাহেব। আল্লাহ আপনার বিজয় করবে জমির সাহেব, আল্লাহ আপনার বিজয় করবে। জমিদার কি হলো? হঠাৎ মুখে লাগছে, ডাক্তার ডাকো। হ্যালো ডাক্তার বাবু, আপনি কোথায় আছেন? যেখানে বিচার হয় সেখানে একবার আসবেন। আমার জমিদার বাবু দুটো কথা করছে। জমিদার বাবু ছিলেন, জমিদার বাবু কথা করছি। জমিদার বাবু ওষুধ খেয়ে নিন। কি ওষুধ খাওয়ালেন? ভালো হচ্ছে না, আরো বেশি লাগছে? ভালো মনে হচ্ছে, বেশি লাগছে। বাবু, আমাদের গ্রামের লোক একটা এরকম হয়েছিল, তা অনেক ডাক্তার কিছু দিয়ে ভালো হয়নি। যে আমাদের কাছে এই মাসের কাছে গিয়ে ভালো হয়েছিল। আমি জানি তারা নমস্কার, আমাদের মুসলিমদের বলতে নেই। জমিদার সাহেব চেয়ারে বসেছিল, দিয়ে জমিদার সাহেবের বুকে যন্ত্রণা শুরু হলো। কিছু উল্টোপাল্টা জিনিস খেয়েছিল নাকি? কিছু উল্টোপাল্টা জিনিস খাইনি। না, এরকম করে হঠাৎ করে ব্যথা হওয়ার কোনো কথা না, নিশ্চয়ই কিছু হয়েছে। একটু খুলে বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বলতে তো ইমাম সাহেব লজ্জা লাগছে। না না, লজ্জা কিছু নাই, সব কিছু খুলে বলেন। জমিদার সাহেব চেয়ারে বসেছিলেন, দিয়ে জমিদার সাহেবের কাছে একটি বিচার আছে। সেই বিচারে একজন ছিল বড় লোক মানুষ আর একজন ছিল গরিব মানুষ। বড় লোক মানুষের কাছ থেকে জমিদার বাবু 1 লক্ষ টাকা ঘুষ খায়, আর গরিব মানুষের কাছে অন্যায় বিচার করে। গরিব মানুষটা যাওয়ার পরে জমিদার বাবুর বুকে ব্যথা হয়, ডাক্তার ডাকলো। ডাক্তার বললো এরকম আমার দ্বারাই ছাড়ানো হবে না, ভালো হবে না। এই ব্যাপার জমিদার বাবু একটা কথা ভালো করে মনে রাখেন, যে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বেশ, একটা গ্লাস দেন তাড়াতাড়ি।
কেমন লাগছে এখন? আমার এই কথাটা বলার উদ্দেশ্য এইটাই যে আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দিয়েছে, আপনাকে এত শক্তি, এত কিছু শক্তি দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে, আর গরিবদের সাহায্য করার জন্য, অসহায় লোকদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আপনি এরকম ধন সম্পদ পাওয়ার পর, এরকম ক্ষমতা পাওয়ার পর সেনাদের সাথে অন্যায় অত্যাচার করছেন, গরিব অসহায় লোকদের উপর অন্যায় বিচার করছেন, অন্যায় অত্যাচার করছেন। সে একটু আগে দৃশ্যটা হয়েছিল, আপনার সাথে একটু ভেবে দেখুন তো। আপনি একজন জমিদার, আপনার এত জমি জায়গা আছে, আপনার এত সম্পত্তি আছে, তারপর আপনার এত ক্ষমতা, তারপরেও আপনি আমার পায়ের নিচে বসে সাক্ষর করছিলেন। সেই সময় আপনার এত সম্পত্তি কোথায় ছিল? সেই সময় আপনার এত ক্ষমতা কোথায় ছিল? সেই সময় আবার আপনার এত অহংকার কোথায় ছিল? সেই জন্য এই কথাটা বললাম যে আল্লাহ তাআলা ছাড় দেয়, কেউ ছেড়ে দেয় না। অতএব আল্লাহ তাআলা আপনাকে এখনো সময় দিচ্ছে, এখনো সুযোগ দিচ্ছে যে আপনি একজন ন্যায় বিচারক হন, ভালো হয়ে যান, অর্থাৎ আপনার সুবিধে যান। ঠিক আছে, আস্তে ভালোই যেন ন্যায় বিচার করবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। তা আপনি তো আমার থেকে একটু বেশি জ্ঞানী, তা আপনি আমার বাড়িতে এসে আমাকে একটু জ্ঞান দিয়ে যাবেন, যেন আমি সবার ন্যায় বিচার করতে পারি। ন্যায় বিচার করার জন্য আমাকে আপনাদের বাড়ি জ্ঞান দিতে যেতে হবে না। একজন ন্যায় পরায়ণ বাদশার নাম বলছি, তিনি সারা বিশ্বকে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে কিভাবে ন্যায় বিচার করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। তিনি হয়েছেন বিখ্যাত সাহাবীর মধ্যে একজন, তিনি হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনার জীবনে আপনি পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে সঠিক বিচার কিভাবে করতে হয়। আর একটা কথা, আপনি যে সর্বপ্রথম আসে আমাকে নমস্কার করলেন, নমস্কার আমাদের মুসলিমের ভাষা নয়, এটা হিন্দুদের ভাষা। আপনি হয়তো হিন্দুদের সাথে ওটা বসা করে, মেলামেশা করে হয়তো এই ভাষাটা শিখেছেন, কিন্তু তার কখনো এই কথাটা মধ্যে উচ্চারণ করবেন না। প্রথম দেখা হলে সালাম দেবেন। ঠিক আছে, আজ থেকে আমি হিন্দুদের সাথে উঠা বসা করবো না, মেলামেশা করবো না। কারণ আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওটা অনেক হিন্দু যাতায়াত করে, ওদের কাজ যেতে দেবো না, রাস্তাটা বন্ধ হবে। এই কাজটা কখনো করবেন না। কেন? কেননা ইসলাম অর্থাৎ শান্তি। আমাদের ইসলাম কখনো লোকের সাথে দুশ্মনী করার আদেশ দেয় না। তাহলে কিরকম আমরা করবো? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কি রকম ব্যবহার করবেন। আমাদের দুটো হাত আছে, একটা ডান হাত, একটা বাম হাত। ডান হাত বাম হাত, একটা হাতের ভালো বন্ধু, ভালো দোস্ত, একটা হাত আর একটা হাতের সবসময় কাজে সাহায্য করে। কিন্তু দুটো হাতেরই এরকম দুটো নির্দিষ্ট কাজ আছে, সেই নির্দিষ্ট কাজের সময় কিন্তু কোনো হাত কারোর সাথে বন্ধুত্ব রাখে না, কোনো সাহায্যের জন্য কিছু সাহায্য করে না। সেটা শুধু ডান হাতেরটা বলছি। ডান হাতের যে নির্দিষ্ট কাজ, সেটা আছে খাওয়ানোর সময় কিন্তু এই ডান হাতটা বাম হাতের সাথে কখনো বন্ধুত্ব রাখে না, দোস্তি রাখে না। আর বাম হাতের তো বুঝতে পারছেন, বলার দরকার নাই। অতএব আপনি হয়েছে ডান হাত, হিন্দুরা হয়েছে বাম হাত। আপনি সবসময় তাদের সাথে বন্ধুত্ব রাখবেন, দোস্তি রাখবেন, ওটা মেলামেশা করবেন, কিন্তু এক সময় তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না।